আজকে আমি সাধারণ রান্না একটা নিয়ে এসেছি, আলু আর ডিমের ভর্তা। রান্নাটা খুব সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে পাতলা চালের সঙ্গে পুরো খাওয়াটা জমে যাবে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সেলাই ফ্রি কুকিং শপে অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিম আলু ভর্তা করবো, যেটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তার জন্য এখানে নিয়েছি দুটো ছোটো সাইজ আলু, একটা বড় আলুকে আমি ফালা করে সেদ্ধ করে নিয়েছি, নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি কাঁচা পেঁয়াজ আর লবণ। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে সর্ষে, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে ভালো করে আমি ভাজতে দেবো। তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আপনার চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, আবার খালি পেঁয়াজ যখন ভেজে ব্যবহার করতে পারেন। তো দুটোরই ব্যবহার করবেন, খেতে একটু বেশি সুস্বাদু লাগে। তো ওই জন্য আমি কিছু পেঁয়াজ ভেজে নিলাম আর কিছু পেঁয়াজ আমি কাঁচাও দেবো। লঙ্কাও আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা লঙ্কা ব্যবহার করতে পারেন। দুটো লঙ্কা ব্যবহার করলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার স্বাদ একটু আলাদা আসবে। সব ভালো রকম ভাজা হয়ে গেলে এখানে আমি পোস্তর দানা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবো। এদিকে যে এখানে আমি ডিম আর আলু নিয়েছিলাম, ডিম আলু কাঁচা পেঁয়াজ আর নুন ভালো করে মেখে নেব। এই জন্য ডিমটাকে ভালো মতন সেদ্ধ করে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি যে মশলাটা করেছিলাম পেঁয়াজ রসুন মশলাটা, ওটাকে আমি ভালো করে দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এটি তোমার চাইলে ধনে পাতা কুচিয়ে দিতে পারো, তবে আমার কাছে ছিল না বলে আমি ব্যবহার করিনি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আর আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।